এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঈশা, তুমি বাবার কাছে একটু বসো, আমি বাবার ওষুধটা নিয়ে আসছি। কেমন? দাঁড়াও। হে ভগবান, শেষ পর্যন্ত এটাও ছিল আমার কপালে। আমার ছেলেকে আমার বাড়ি থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটাও দেখতে হলো। না না না, কোথাও ভুল হচ্ছে ওদের। আমার ইভান এই কাজ করতে পারে না, আমি বলছি তোমায়। পুলিশ নিজে আমাকে ভিডিওটা দেখিয়েছে, তুমিও সেটা দেখেছো, তারপরে বলছো ভুল হয়েছে। ঠিক ভুল যাই হয়ে থাকুক বাবা, আমরা তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। হ্যাঁ বাবা, আমাদের একবার থানায় গিয়ে কথা বলতে হবে। খবরদার, কেউ কেউ এ বাড়ি থেকে এক পাও বাইরে বার করবে না। আমি বাবা হয়ে বলছি, আমি চাই আমার ছেলে জেল হোক। ছি ছি ছি, তুমি না ওর বাবা, ও তোমার নিজের ছেলে নয়। সুজাতা, যে ছেলে আমার মান সম্মান রাখে না, আমার সেই ছেলে থাকার থেকে না থাকা ভালো। বাবা এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, পুলিশ নিজে আমাকে ভিডিওটা দেখিয়েছে, একটা কলেজের সামনে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। না না বাবা, তুমি যাই বলো, আমাদের এই পুরো ঘটনাটা একবার জানা দরকার। ইভান এমন কেন করবে? ওরও নিশ্চয়ই কিছু বলার আছে। আমি নিজে চোখে যা দেখেছি তা কখনো মিথ্যে হতে পারে না। আপনি যেটা চোখে দেখেছেন সেটা সত্যিই মিথ্যে মেসমশাই। তোমরা আবার এসেছো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমরা থানায় গিয়েছিলাম মেসমশাই, ওখান থেকেই আসছি। ইভানকে পুলিশ অ্যারেস্ট করেনি, জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে। আমরা সবাই পুলিশকে বোঝানোর চেষ্টা করলাম, ইভানও বললো, কিন্তু পুলিশ আমাদের কথা বিশ্বাস করছে না। কেন কেন বিশ্বাস করছে না? পুলিশ বলেছে ওই মেয়েটা নিজে যদি থানায় গিয়ে বয়ান দেয় তাহলেই ওরা ইভানকে ছাড়বে। তোমরা যখন সেটা জানো, এত কিছু জেনে এসেছো, তাহলে ওই মেয়েটাকে কেন ডাকছো না? ওই মেয়েটা আমাদের কথা শুনবে না মাসিমা, তাই তো আমরা আপনাদের কাছে আসলাম। আপনারা যদি মেয়েটাকে রাজি করাতে পারেন, বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মেসমশাই, আপনারা বললে ওই মেয়েটা কিন্তু যাবে কি যাবে না, বেরো। যত সব লুচ্চা লাফাঙ্গার দল, সারাদিন কি করে বেড়াও আমি জানি না। বলতে এসেছো কি আমাকে? হ্যাঁ, আমার ছেলের কৃতকর্মের জন্য ওই মেয়েটার কাছে গিয়ে আমি হাত জোড় করে দাঁড়াবো? তাকে গিয়ে বলবো যাতে আমার ছেলেকে জেলে যেতে না হয়? কোনো দিন যাব না। উল্টে আমার ছেলে যদি জেলে পুঁচে মরে মরুক। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। কাকু আপনি শান্ত হন, আমরা চলে যাচ্ছি। যাও, বেরিয়ে যাও, যাও যাও এখান থেকে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? ও বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? দিদি, তুই বাবাকে ঘরে নিয়ে যা, আমি বাবার ওষুধটা নিয়ে আসছি। কেউ তো দুপুরে ভালো করে খেলেই না গো। এখন তো ওর বাবুর জ্ঞান ফিরে এসেছে, এখন একটু চা খা। ওমা, শুধু চা কেন? তুমি তো নিজেই বলছো যে দুপুরে কেউ ভালো করে খায়নি, তাহলে জল খাবারের মতো কিছু বানিয়ে দিতে পারলে না চপলা? হ্যাঁ তিতলি দিদি, বানাচ্ছি তো। আলু চচ্চড়ি বানিয়ে রেখেছি, আর সবাই এসে গেলে গরম গরম লুচি ভেজে দেবো। আর তার আগে ছোটদা আর বিতান দাদা বাবু বললো চা খাবে, তাই সবার জন্য করে আনলাম। আমি না ওসব লুচি টুচি না একদম খাই না, ওগুলো না খুব অয়েলি হয় তো। রাইকা, আমিও লুচি টুচি খাবো না। চপলা, তুমি বরং আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দাও। আমি কিন্তু মোগলাই আর ফিশ ফ্রাই খাবো। হ্যাঁ, এই তিতলি, তোমার ছোটদাকে বলো না এই কাছেই কোথায় একটা ভালো স্ন্যাক্স পাওয়া যায় না,
ওখানে তো অর্ডার দিলেই 10 মিনিটে বাড়িতে দিয়ে যাবে। ও ওই দোকান থেকে হলে আমিও ফিশ ফ্রাই খেতে পারি। হ্যাঁ সৃজা, তুই ফিশ ফ্রাই খাবি তো? না গো, আমার কিছু খেতে ভালো লাগছে না। রবিদা, তুমি নিশ্চয়ই খাবে। না, আমি ওই চপলা যা বানাবে তাই খেয়ে নেব। আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। বেশ। বাড়িতে একটা লোক অসুস্থ হয়ে পড়ে আছে, আর এদের দেখো একেবারে খাওয়া দাওয়া ধুম লেগেছে। এই তিতলি দিদিরাও পারে বটে। ছোটকা, দাদু এখন কেমন আছে? মামার জ্ঞান ফিরেছে, আর ছোট বৌদি বলল যে একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। যাক, আমি যা ভয় পেয়ে গেছিলাম না। এবার তাহলে ভয়টা কাটলো তো? এবার তোর জন্য অর্ডার করি ফিশ ফ্রাই। এই ছোটকা, তুমি ফিশ ফ্রাই খাবে তো? না চপলা, আমাকে চা দিও। হ্যাঁ, আমি কিন্তু মোগলাই খাবো। এই তো ছোটদা চলে এসছে। ছোটদা, খাবারের জন্য কিছু অর্ডার কর না। খোকা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই এই মুহূর্তে এ বাড়িটাকে উৎসবের বাড়ি করে তোলার মতো কোনো কারণ ঘটেনি। মানলাম এটা উৎসব করার সময় নয়, কিন্তু বাড়িতে মেয়ে জামাই আসলে তো একটু তো আপ্যায়ন করতেই হয়। আর দেখলেই তো দাদা ওইভাবে অসুস্থ হওয়াতে দুপুরে ঠিকমতো কেউই খেতে পারলো না। মহুয়া, রবিও তো এবাড়ির জামাই, কই তাকে তো তোরা কখনো আপ্যায়ন করার কথা ভাবিস না? ওমা, আমি তো জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ঠিকই তো, মানে আমি বারণ করেছি ঠাম্মি, ও জিজ্ঞাসা করেছিল। তাছাড়া এসা এলেই আমরা বেরিয়ে যাবো ঠাম্মি, আমাদেরকে নিয়ে ভাবার দরকার নেই। রবি, তোমার বউ কি এত সহজে আসবে? সে এখন দাদাকে খাওয়াবে, তার সেবা যত্ন করবে। এত দিন পরে একটা সুযোগ পেয়েছে, এত সহজে কি ছেড়ে দেবে? কি বললেন পিসুমণি? এসব বাবাকে খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, দাদা তো অসুস্থ মানুষ, তাই কিছু বলতে পারছে না। ব্যাস, এসব কাজে লেগে পড়লো। আমার হাত থেকে দুধের গ্লাসটা একেবারে কেড়ে নিয়ে। মহুয়া, কি যা তা কথা বলছিস? আমিও এই একই কথাই বলছি মহুয়া। আজকাল তোমার মুখের কোনো আগল নেই, যখন যা মনে আসছে তাই বলে ফেলছো। এশার বাবা অসুস্থ, সে তার বাবার সেবা করবে, এ নিয়ে এত কথা কি আছে? তুমি কি ভুলে গেলে গত 15 বছরে এশার সঙ্গে তার বাবার কি সম্পর্ক ছিল? মা, এই সময় কি এই কথাগুলো বলতেই হবে? শোন বিতান, মা তো কোনো ভুল কথা বলেনি। যেমন আমার বউ ঠিক তেমনই হয়েছে এই মেয়েটা, একেবারে মাথা মোটা। শুনছে দাদা বিয়ে করার কথা বলছে, কোথায় এবারই সবার চোখে ভালো হওয়ার চেষ্টা করবে, তা না যত আজে বাজে কথা। আরে বলছিলাম, এত কথার কোনো মানে আছে? তিতলি বাইরে থেকে কিছু একটা খেতে চাইছে, আমি তুমি আপত্তি করো না, আমি বাইরে থেকে কিছু একটা অর্ডার করে দিচ্ছি। এই চপলা, তুই দেখ তো কারা কি খেতে চায়। হ্যাঁ না না আশিস, তার কোনো দরকার নেই। চপলা, তুমি তোমার কাজে যাও। আমি বলি কি, তিতলি আর কিংসুক আজকে এ বাড়িতে থেকে যাক, কাল নিশ্চয়ই দাদার শরীরটা আরেকটু ভালো হয়ে যাবে, তখন আমরা না হয় বাইরে থেকে খাবার এনে খাবো। কি আমি কি ভুল বললাম নাকি? না না, তুমি একদম ঠিক বলেছো। কিরে তিতলি, তোর নিশ্চয়ই কোনো আপত্তি নেই? না না, আমার কোনো অসুবিধে নেই। বলছি বাবা, কাল সকালে এখান থেকেই নয় স্কাইলাইনের অফিসে যাব। কি ছোটদা, কোনো অসুবিধা নেই তো? সে তোমরা যা ভালো বোঝো করো, আমার মাথাটা ভীষণ ধরেছে, আমি ওপরে যাই। বিতান ভাই, এশাকে একবার একটু ডেকে দেবে, মানে এরপর বেরোলে আমরা আর বাস পাবো না। একদিন না হয় ট্যাক্সি করেই চলে যাবে। শুনলে না, এশা আন্টি মামা দাদুর সেবা যত্ন করছে। ট্যাক্সি?
মানে আমরা না এসবে খুব একটা অভ্যস্ত নই রাইকা। সেই ব্যাপারেই তো আলোচনা করব বলে তোমাদের কাছে এসেছি। তোমরা শুধু আমাকে বলো, তোমরা আমার সঙ্গে থাকবে তো? এ কেমন কথা বলছো বাবা তুমি? হ্যাঁ, আমি তোমার মেয়ে, তোমার কোনো কিছু তো ক্ষতি হোক এটা আমি কখনো চাইবো না। ব্যাস, তাহলেই হবে। বাকি কথা আমরা পরে আলোচনা করে নেবো। এখন চলো, খেতে চলো। আর শোনো, হ্যাঁ বাবা শোনো, একটা কথা মাথায় রাখবে, তোমাদের কোনো আচরণে এ বাড়ির কারোর মনে যেন কোনো সন্দেহ তৈরি না হয়। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, কেউ কিচ্ছু জানতে পারবে না, কথা দিচ্ছি আপনাকে। সে ব্যাপারে তোমার উপর আমার অগাধ ভরসা। একদিন ভরসা করে আমার তিতলিকে তোমার হাতে তুলে দিয়েছি, আর আজ ভরসা করে আমার ভবিষ্যৎটা তোমার হাতে তুলে দিতে চাইছি। যদিও আমার ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, তার আলো তোমাদের উপরেও পড়বে, সে ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো। যাক, এইসব কথা বাদ দাও, এখন খেতে এসো। তিতলি হায়। হ্যাঁ, সবই তো বুঝেছি বাবা, কিন্তু চিন্তা শুধু এক জায়গায়। আমি জানি বাকিদের সবাইকে আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু আপনার ওই ঘরের শত্রু বিভীষণ ছেলে পিতান, ওকে নিয়ে আমার সব থেকে বড় ভয়। মল্লিকা ওটা দাও। নাও মাসি। মণিমা, কি সুন্দর লাগছে আমার মাকে, একদম আমাদের বৃষ্টি দিদির মতো। এই মায়ের ছবিতে প্রণাম করেছিস? করেছি। এই শোন না, অনুষ্ঠান শেষ হলে কিন্তু কাকুকে আগে একটা ফোন করবি। করব। আমি জানি স্মৃতিমার শিয়ার দাদু আজ থাকতে পারলো না বলে খুব দুঃখ পেয়েছে। আজ বুঝি তোমায় টিভিতে দেখাবে? কি যে বলো না তুমি ঠাম্মি, দেখলে? কেন, দেখাতেও তো পারে। আজ কত প্রেসের লোক আসবে, টিভিতে না দেখা কাগজে ঠিকই ছবি ছাপা হবে। এই যে তুমি জলপানি পাচ্ছ, তোমাকে কত টাকা দেবে গো? এসব বাপু আমি জানি না, আমি এখন কলেজ যাই, গেলে জানতে পারবো, তখন আমি তোমাকে বলবো, কেমন? এবার আমি আসি, এবার যাই। এই যাই বলতে নেই রে, বল আসি। আসি? লক্ষ্মী মা, আসি। দুর্গা দুর্গা। কি চপলা, এখন ব্রেকফাস্ট ছাড়াচ্ছ কেন? কেউ তো এখনো ঘুম থেকে ওঠেনি। সবাই তো আগে চা খাবে, তারপর তো ব্রেকফাস্ট করবে। সবার জন্য তো ব্রেকফাস্ট করিনি, শুধু ঠাম্মির জন্য করেছি। সে কি, মা তোমাকে বলেছে আগে ব্রেকফাস্ট করবে? না না, ছোট বৌদি তো বললো ঠাম্মি নাকি বেরোবে। কই, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। ও, তাহলে মার কাছে আমার থেকে বেশি ছোট নাতবউ আপন হয়েছে এখন। ছোট নাতবউ তার গুণে আমার আপন হয়েছে, যেমনটা ওর শাশুড়ি আমার আপন ছিল। আর তুই আমার মেয়ে হয়েও নিজের স্বভাবের গুণে কোনোদিনও আমার কাছের হয়ে উঠতে পারলি না। মা, তুমি তো আমাকে সারা জীবন কথা শুনিয়ে গেলে, অবশ্য সেই নিয়ে এত বছর বাদে আমার আর কোনো আক্ষেপ নেই। তবে জানতে পারি কি তুমি কোথায় যাচ্ছ? সে কথা তো কাল রাতে আমি সবার সামনেই বলেছি মহুয়া। এখন তোর যদি মনে না থাকে, তার দায় তো আমার নয়। ও পিসিমণি, তুমি মনে হয় ভুলে গেছো, ঠাম্মি গতকাল রাতেই বললো না যে আজকে ওই রাইজিং স্টার ল কলেজে যাবে। ও হ্যাঁ, তাই তো। আজ তো ওই ওমের নামে স্কলারশিপ দিতে যাওয়ার কথা আমার। কিন্তু
দাদাও তো যাবে বলেছে। দাদাও তো প্রত্যেক বছর মার সাথে যায় এই দিনটাতে। পিসিমণি, আমি বাবাকে যেতে বারণ করেছি। বাবার তো শরীরটা একেবারে ভালো নেই। আমি বলেছি আজকে সারাদিন বেড রেস্টে থাকতে। দেখো, আর তো কয়েকদিন পর থেকে ইলেকশনের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে বলো। আর বলছিলাম কি, আজকে বাবার কয়েকটা ব্লাড টেস্টও করিয়ে নেব, কেমন? ও, তাহলে তো তোমার আজকে বেরোনো চলবে না, তোমাকে তো বাড়িতে থাকতে হবে। কিন্তু মাকে কলেজে কে নিয়ে যাবে? সে ব্যবস্থা আমি করে নিয়েছি। চপলা, বলো ঠাম্মি। আমার খাবার দিয়েছিস? হ্যাঁ, এই তো তোমার দুধ চিড়ে আর ফল কেটে রেখেছি। ও বাবা, কি করেছিস? এত সব খাবো না, শুধু দুধটা থাক, ওগুলো নিয়ে যা। আর শোন, তুই দুজনের জন্য টোস্ট, অমলেট আর একটু কফি বানিয়ে রাখিস। আচ্ছা। আরো দুজন মানে? তুই দাঁড়িয়ে রইলি কেন? যা। ঠিক আছে, তুমি কিন্তু দুধটা খেয়ে নেবে। ঠাম্মি, তুমি রেডি? চলো, এবার দেরি হয়ে যাবে তো। এশা, রবি, তোমরা এসে গেছো? ঠাম্মি একদম রেডি আছে। তোমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। না না ছোট বৌদি, আমরা ব্রেকফাস্ট করবো না, বাড়ি থেকে করে এসেছি। আর শোনো, গাড়ি বলার দরকার নেই। আজকে রবি ঠাম্মির জন্য গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে। কি রবি, এসব কেন করতে গেলে তুমি? ছোট বৌদি, মানছি আমি গরিব, কিন্তু একদিন ঠাম্মিকে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার আছে। রবি, আমি কিন্তু কথাটা ওভাবে বলতে চাইনি। তাও যদি আমি তোমাকে কোনোভাবে হার্ট করে থাকি, আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে। ভেতরে এসো তোমরা। হ্যাঁ, এসো। হোক, মা তাহলে আজ রবি আর এশার সাথে ওম সান্যাল মেমোরিয়াল স্কলারশিপ দিতে যাবে? হ্যাঁ, যাব। তাতে তোর আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন মা? আর তাছাড়া আমার আপত্তি থাকলে শুনছেই বাকি। এশা তো কালকে দাদার অসুস্থতার সুযোগ নিয়ে দাদাকে হাত করলো। এবার তো মনে হচ্ছে এই পুরো বাড়িটাকেই সে হাতে রাখবে, তার অধিকার ফলাবে। পিসিমণি, কি বলছোটা কি? তুমি এই কথাটা বলতে পারলে যে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমি বাবাকে হাত করেছি? আমি কি বলছেটা কি? এশা, সত্যি কথা শুনতে না খুব খারাপ লাগে। তুই তো জানিস আমি কোনোদিনই রাগ ঠাক করে মুখে মধু নিয়ে কোনো কথা বলতে পারিনি। অবশ্য সেটা তোর এই ছোট বৌদি খুব ভালো বলতে পারে। পিসিমণি, কাল রাত্রিরে ঠাম্মি আমাদেরকে অনুরোধ করেছিলেন, তাই আমরা আজ ঠাম্মিকে নিয়ে যেতে এসেছি। আর আমি আপনাকে একটা কথা দিতে পারি পিসিমণি, এশা আর যাই হোক কোনোদিনই এই বাড়িতে ওর অধিকার ফলাতে আসবে না। এতদিন এই বাড়ির সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক ছিল, এরপরেও ঠিক সেরকমই থাকবে। কেন এত কৈফিয়ত দিচ্ছ রবি? আর কাকে দিচ্ছ? আমি তো তোমাদের আসতে বলেছি। এটা আমার বাড়ি, কাজেই কে কি বললো তা শোনার কোনো দরকার নেই। চপলা, ওরা যখন খাবে না বলছে ছেড়ে দে, তুই শুধু কফি দে ওদের। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে। এশা, এটা ধরো তো। ও ঠাম্মি, এই প্যাকেটটার মধ্যে আমি দাদার একটা বড় ছবি আর স্কলারশিপের সব পেপারস গতকালই রেডি করে রেখেছিলাম। হ্যাঁ, আমার ছোট নাত বউয়ের সব দিকে খেয়াল আছে। ঠাম্মি, কার বৌদি দেখতে হবে তো। আমি দুধে তো ভালোই মিশে গেল দেখছি, কিন্তু মহুয়াকে আটি বানিয়ে গড়াগড়ি খাওয়ানো অত সহজ হবে না। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কে এলেন?
9:30 বেজে গেল, এখনো তো এলেন না মাসিমা। তাই তো ভাবছি, কাকিমা তো কালকে আমাদেরকে 9টার সময় আসতে বলেছিলেন। দেখ, ইভানের বাবা ওর মাকে হয়তো আটকে দিয়েছে। কাল যা রাগ দেখলাম ওনার। আরে আমি তো ইভানের কথা ভাবছি, সত্যি আজকে মাথা মনে পড়ে গেল, তাই বলে ফেললাম ঠাম্মি। জানো তো, ওই প্রিন্সিপাল মিস্টার দত্ত বলছিলেন ওই মেঘলা ও নাকি এবার ইউনিভার্সিটির সব রেকর্ড ভেঙে দিয়ে ভালো নম্বর করেছে। তার মানে মেয়েটা পড়াশোনায় খুব ভালো। আমার না ও মেয়ের কথা মনে পড়ছে। ও যেবার ল পাস করলো, পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড করেছিল। দেখো, তার মানে কিন্তু ওম মেমোরিয়াল স্কলারশিপ একদম রাইট মানুষটার হাতে যাচ্ছে, তাই না? একদম ঠিক বলেছো এসা। ওম সান্যালের যোগ্য উত্তরসূরি মেঘলা ঠাকুরের হাতে। কি বললো রবি এটা? ওম সান্যালের উত্তরসূরি মেঘলা ঠাকুর? আজ 20 বছর ধরে কতজনকেই তো আমি নিজের হাতে স্কলারশিপ তুলে দিয়েছি। ওই কোনোদিন তো এরকম কিছু মনে হয়নি। তাহলে আজ কেন মনে হচ্ছে? শুধুমাত্র ওই মেয়েটার নামের জন্য, নাকি ওর এই রেকর্ড নম্বর পাওয়ার জন্য? উদ্বোধনী সঙ্গীতের লিডটা কিন্তু মেঘলা করবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেঘলা এখনো আসেনি। এই যে স্যার চলে এসছি। আপনি ডেকেছিলেন? হ্যাঁ, আসলে তোমাকে কংগ্রাচুলেট করার আছে তোমার অত ভালো রেজাল্টের জন্য। থ্যাংক ইউ স্যার। গত 3 বছর তুমি আমাদের কলেজের উদ্বোধনী সঙ্গীত গিয়েছো। এটাই সম্ভবত এই কলেজের ছাত্রী হিসেবে তোমার শেষ অনুষ্ঠান। তাই আমি চাই আজকের অনুষ্ঠানটাও তোমার পরিচালনায় একটা কোরাস গান দিয়ে শুরু হোক। স্যার আমি তো একেবারে তৈরি হয়ে আসিনি। এখনো 8 ঘন্টা সময় আছে, তোমরা ইচ্ছে করলেই কয়েকবার রিহার্সাল করে নিতে পারবে। আর আমার বিশ্বাস তোমরা এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু করবে। কিন্তু স্যার মানে কোনো কিন্তু নয়, আমরা সবাই জানি মেঘলা ঠাকুর কিন্তু হার মানে না। তাই সেই জন্যই আমি এই অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব তোমাকেই দিয়েছি। যাও, তোমরা সবাই মিলে গিয়ে রিহার্সালটা শুরু করে দাও। আর কিন্তু একদম সময় নেই। ওকে স্যার, চল তোরা চল। শুনলাম চিফ গেস্ট এখনো আসেনি। হ্যাঁ, ওই যে মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হয় না, ওটা যিনি দেবেন উনিই আজকের আমাদের চিফ গেস্ট। তিনি কে রে জানিস? জুওলজির পৃথা ম্যাম বলছিলেন মিসেস সান্যাল নামের কেউ, নাম জানি না। এটাই কি সেই কলেজ? হ্যাঁ মাসিমা, এটাই সেই কলেজ। ও বাবা, এ তো বিরাট বড় কলেজ। কত স্টুডেন্ট এখানে, ওই মেয়েটাকে কেমন করে খুঁজে বার করব? সেটাই তো ভাবছি। আচ্ছা মাসিমা, আগের দিন ওর বান্ধবীরা ওকে মেঘলা নামে ডাকছিল। চলো একবার গিয়ে আমরা জিজ্ঞেস করে আসি মেঘলা আজকে কলেজে এসেছে কিনা। চলো চলো, সেটাই ভালো হবে, চলো তো। এক্সকিউজ মি, বলছিলাম কি মেঘলা কি আজ কলেজে এসেছে? মেঘলা মানে ফাইনাল ইয়ারে মেঘলা ঠাকুর? হ্যাঁ, ওই যে মেয়েটাকে আগের দিন একটা ছেলে বাইকে করে কলেজ থেকে তুলে নিয়ে গেল। আপনারা কারা? মেঘলাদের সঙ্গে আপনাদের কি দরকার? আপনারা কি প্রেসের লোক? তাহলে দেখা হবে না। কলেজ অথরিটি আমাদের এই ব্যাপারে প্রেসের সাথে কথা বলতে বারণ করে দিয়েছে। না না, আমরা প্রেসের লোক নয়, আমরা আসলে ইভানের বন্ধু। কে ইভান? ইভান চৌধুরী। আসলে আগের দিন বাইকটা ইভানই চালাচ্ছিল আর আমরা রিল বানাচ্ছিলাম। এক মিনিট, ইভান মানে ওই অ্যান্টি সোশ্যাল ছেলেটা, আর তোমরা তার বন্ধু? কি ব্যাপারটা বলো তো, মেঘলাদির সাথে কি দরকার? কোন সাহসে তোমরা কলেজে ঢুকেছো? আমাদের কথাটা প্লিজ শুনুন। কোনো কথা শুনবো না, আপনারা যান এখান থেকে। বলছি কি, শোনো একটু তোমরা আমার কথাটা। মা বলছি যে ওই মেঘলাকে একটু ডেকে দাও না, আমি নিজে ওর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা আপনি কে? আমি ইভান চৌধুরীর মা, সুজাতা চৌধুরী।
তোমরা তোমরা সবাই আমার ছেলে মেয়ের মতন। আমি তোমাকে সবার কাছে হাত জোড় করে বলছি, একবারটি একটু মেঘলাকে ডেকে দাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই রেশমি যা তো গিয়ে বল মেঘলাদিকে যে এর আগের দিন যে ছেলেটা ওকে বাইকে করে তুলে নিয়ে গেল তার মা দেখা করতে চাইছে। কিন্তু আরে যা না, আমরা তো সবাই এখানে আছি, কিছু হবে না, যা। তারপর সবার মনে থাকবে তো, প্রথম লাইনটা আমরা দুবার গাইবো, তারপর স্থায়ী ধরবো, স্থায়ীর পর অন্তরা, অন্তরা কিন্তু রিপিট হবে না, আমরা প্রথম লাইনটা আবার দুবার রিপিট করে গানটা শেষ করবো, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ রে, মনে থাকবে, কিছু ভুল হবে না। আমরা সবাই এইভাবেই তো গানটা প্র্যাকটিস করেছিলাম, বল? আরে একদম ঠিক বলেছি, আমাদের এবছর অ্যানুয়াল প্রোগ্রামে এটাই তো আমাদের উদ্বোধনী সঙ্গীত হওয়ার কথা ছিল, কিন্তু একেবারে লাস্ট রিহার্সালে এসে পৃথা ম্যাম গানটা চেঞ্জ করে দিলেন। একটা জিনিস লক্ষ্য করলি, সেই দিনের প্র্যাকটিস আজকের দিনে আমাদের কিভাবে কাজে লেগে গেল। সেই জন্যই বলে জীবনের ধন কিছুই যায় না ফেলা। মেঘলা, তুই মাঝে মাঝে খুব ভালো ভালো বাংলা প্রবাদ বলিস, কি করে শিখিস বলতো? আমার দাদুর কাছ থেকে শেখা। দাদু আমাকে ছোটবেলা থেকে খুব যত্ন নিয়ে বাংলা ভাষাটা শিখিয়েছে। এই মেঘলাদি, বলছিলাম আমার সাথে একটু বাইরে যেতে পারবে? কেন, কি হয়েছে? একজন ভদ্রমহিলা তোমার সাথে দেখা করতে চাইছেন। ভদ্রমহিলা? উনি কে? বললেন তো উনি ইভান চৌধুরীর মা। ইভান চৌধুরী মানে ওই ছেলেটা না, সেদিনকে মেঘলাকে বাইকে করে তুলে নিয়ে গিয়েছিল কলেজ থেকে? হ্যাঁ, আরে ওর বন্ধুরা ওর মায়ের সাথে এসছে। নিশ্চয়ই ওই ছেলেগুলো যারা সেই দিন ইভানের সাথে চায়ের দোকানে ছিল। কিন্তু ইভান চৌধুরীর মা আমার সাথে কেন দেখা করতে চাইছেন? জানি না তো, আমাকে তো কিছুই বলেনি, আমাকে শুধু বললো তোমাকে ডেকে আনতে। না, মেঘলা যাবে না। জঘন্য একটা ছেলে, মেঘলার সাথে ওর মায়ের কিসের সম্পর্ক যে ও দেখা করতে যাবে? এই এভাবে বলিস না, উনি নিশ্চয়ই আমার সাথে কোনো জরুরি কথা বলতে চাইছেন। আর যতই হোক উনিও তো একজনের মা, বল? আমার তো মনে হয় ওনার সঙ্গে আমার দেখা করা উচিত। এই যে মেঘলা, তোমাদের হয়েছে? হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের সব গেস্টরা চলে এসেছে, প্রিন্সিপাল স্যার তোমাদের ডাকছেন। চলো, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ, আমরা তো তৈরি। চলো চলো, আর দেরি করো না, চলো চলো চল। মেঘলাদি, এখন আমি গিয়ে ইভানের মাকে কি বলবো? বলে দেবো মেঘলাদি দেখা করতে রাজি হয়। যত সব উল্টো পাল্টা ঝামেলা, দূর। হ্যাঁ গো, বলছি কিংশুক কি তোমাকে নিজে বললো যে ওর অফিসে সমস্যা হচ্ছে? আশ্চর্য কথা বলো, ও না বললে আমি জানলাম কিভাবে? কই, তিতলি তো কিছু জানে না। অদ্ভুত ব্যাপার, নিজের বউকে কিছু বললো না, অথচ শ্বশুর মশাইকে এসে সব বললো। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? কি উল্টো পাল্টা কথা বলো না তুমি। আরে বাবা, ঝামেলা হতে যাবে কেন? দেখো, যে কোনো পুরুষ মানুষই তার অফিস সংক্রান্ত বিষয়ে বাড়িতে বউয়ের সঙ্গে আলোচনা করতে চায় না, এটা খুবই স্বাভাবিক বিষয়। তাছাড়া কিংশুকের তো বাবা নেই, লোকাল গার্জেন তো এখন আমি, তাই না? ঠিকই বলেছ। বলছি, ওদের বাড়ির থেকে তো অফিসের দূরত্ব বেশ অনেকটা। কিংশুকের তো যাতায়াত করতে করতে দুই প্রায় 4 ঘন্টা চলে যাবে গো। সেটাই তো ভাবছি, ছেলেটা প্রতিদিন এই এতটা জার্নি করবে কিভাবে? আচ্ছা, একটা কাজ করলে হয় না, যদি দাদাকে রাজি করাও যাতে কিংশুক আর তিতলি পাকাপাকিভাবে এ বাড়িতে থাকে। হ্যাঁ গো, তাহলে কিন্তু খুব ভালো হবে। তোমার আর আশিসের সাথে কিংশুক সকালবেলা চলে যাবে, আর তিতলি সারাদিন আমার সঙ্গে এ বাড়িতে থাকবে। আমার একটু কথা বলার সঙ্গী হবে, নয়তো আমি এই সারা বাড়িতে ভূতের মতো একা একা ঘুরে বেড়াই। দেখো,
দাদা যদি রাজি হয়ে যায় তাহলে তো আমার অসুবিধার কোনো কথাই হয় না, তাই না? কে না চাইবে যে নিজের সন্তান নিজের চোখের সামনে থাকুক। তবে শুধু দাদা রাজি হলেই হবে না গো, মাকেও রাজি করাতে হবে। আরে তুমি ওটা নিয়ে কিচ্ছু ভেবো না, তুমি শুধু একবার যেভাবে হোক যেন দেখা করে, কারণ একমাত্র ও আমাকে বাঁচাতে পারে। ঠিক আছে, বলে দেব। মাসিমা চলুন। কোথায় যাব? মাসিমা একবারও থানায় যাবেন না? ইভান তো কাল রাত থেকে লকআপে আছে, ওকে একবারও দেখবেন না? আপনি রিকোয়েস্ট করলে হয়তো অফিসার ইভানকে ছেড়েও দিতে পারে। বলছো মানে আমি বললে ওরা ইভানকে? চলো তাহলে একবার যাই থানাতে। এসো। রাইজিং স্টার ল কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের মধ্যে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি অনুরোধ করব আমাদের ভাইস প্রিন্সিপাল এবং এমএলএ স্যার এবং আমাদের বিশেষ অতিথিকে প্রদীপটি প্রজ্বলিত করার জন্য। এবার মঞ্চে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করব। আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদেরই কলেজের 2024-এর বিদায়ী ছাত্রছাত্রীরা। আকাশে বাতাসে
উদ্বোধনী সঙ্গীতের পর এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাবো। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এমএলএ স্যার শ্রী সুজিত কুমার মণ্ডল এবং আমাদের বিশেষ অতিথি শ্রীমতী স্বর্ণময়ী সান্যালকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা সম্মান জানাবো। আমি কখন যেন সান্যাল পরিবারের অংশ হয়ে উঠলাম, ভালোবেসে ফেললাম কন্ট্রাক্টের স্বামী ওম সান্যালকে, ভালোবাসলাম ওমের ঠাম্মি স্বর্ণময়ী ও তার মা প্রমিতাকে। স্বর্ণময়ী সান্যাল, এই নামটা তো আমি আমার মায়ের চিঠিতে পেয়েছি। আমার বাবার ঠাকুমার নাম ছিল স্বর্ণময়ী, স্বর্ণময়ী সান্যাল। আর স্টেজের উপরে ওই যে মানুষটা বসে আছেন, তারা তো ওই একই নাম। তবে উনি কি শিক্ষামন্ত্রী অলোকেশ সান্যালের মা, নাকি অন্য কেউ? মা, দাদুর প্রেশার এখন ঠিক আছে? একটু বেশি আছে, আর সেটা কমাতে গেলে কিন্তু বাবা টেনশন করাটা একটু কমাতে হবে। বুঝলি সৃজা, জবে থেকে তোর মা এ বাড়িতে বউ হয়ে এসেছে, আমাকে একদম ওই কড়া শাসনের মধ্যে রেখেছে। কোথায় তুমি মায়ের কথা শুনছো দাদু? সারাদিন শুধু কাজ আর কাজ। সারাদিনে কতটুকু বিশ্রাম নিয়েছো বলো তো? দেখেছেন তো বাবা, সৃজা কিন্তু ডাক্তার না হয়েও বুঝতে পেরেছে যে আপনার এখন রেস্টের দরকার। আপনাকে কিন্তু ওয়ার্ক প্রেশার এখন একটু কমাতেই হবে। প্রমিতা যতদিন বেঁচে ছিল ততদিন আমার প্রতি ওর একটাই অভিযোগ ছিল যে আমি কেন এত বেশি কাজ করি। তখন তো ব্যবসা করতাম, তাও ব্যবসার কাজে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এখন তো জনগণের সেবা করি। সেই কাজে যদি ফাঁকি দিই তাহলে তো নিজের কাছেই আমি নিজে ছোট হয়ে যাব দিদি ভাই। আমি তো সব সময় আমার সব বন্ধুদের বলি, আমার দাদু হচ্ছে একজন কমপ্লিট ম্যান। আরে অনেস্টি আর ইন্টিগ্রিটি তো সবার তোমার থেকে শেখা উচিত। ছোট বৌমা, তোমার মেয়ে কি বলছে শোনো। হ্যাঁ, আমি নাকি একজন কমপ্লিট ম্যান? ঠিকই তো বলেছে বাবা।
আজকালকার দিনে রাজনীতিতে আপনার মতো সৎ মানুষ কজন আছে বলুন তো? সকাল সকাল দাদু নাতনি আর বৌমা মিলে তো খুব গল্প করা হচ্ছে। দাদুর সঙ্গে আমি কতটুকু সময় পাই বলো তো? আজ নেহাত মা দাদুকে বাইরে বেরোতে একদম বারণ করেছে।